আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সব? আশা করি সবাই ভালো আছেন। তো প্রচণ্ড আকারে ঝড় এবং বৃষ্টি হইতেছে। তো আমি বৃষ্টি কি হালকা পাতলা একটু কমাতে আমি ছাদে চলে আসি। আইসা আমার থরগুলোকে আগে একটু চেক করি, যে চেক করার সময় দেখেন যে কী অবস্থা। দেখেন প্রত্যেকটা থরে বাতাসের কারণে যে পানি ঢুকে গেছে, দেখছেন? তো এগুলো আবার কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন কী অবস্থা? দেখেন, এই যে দেখেন এটার কী অবস্থা। দেখেন প্রত্যেকটা থর চেক করতে হবে এখন। এই দেখেন এটার কী অবস্থা, দেখছেন? এটা বাচ্চা হয়তো বা কয়েকদিন ভিতরে ফুটবে। যে দেখেন কী অবস্থা। যদি আমি আরও দেরি করে আসতাম তাহলে অবস্থা পুরা খারাপ হয়ে যেত। দেখছেন কী অবস্থা? তো যা করে আল্লাহর ভালোর জন্যই করে। তো দেখেন কী অবস্থা, দেখেন একবার অবস্থা খারাপ। এখন দেখি কি করা যায়। তো সবাই চেষ্টা করবেন যার যার থরগুলো এবং কবুতরের বাচ্চাগুলো চেক একটু খেয়াল রাখার জন্য, না হলে যে অবস্থায় হবে আমার মতন। তো যাদের এরকম খোলামেলা আছে তারা চেষ্টা করবেন অতি শীঘ্রই এগুলা ঢেকে রাখার জন্য বা ঢেকে দেওয়ার জন্য। আমি ডিমগুলো একটু মুছে দিব। তো মুছে না দিলে হবে না। তো দেখি কি হয়। তো সবাই কবুতরগুলোর জন্য একটু খেয়াল রাখবেন। তো যেহেতু আমি একা ভিডিও করতে পারতাছি না, তো দেখতে পাচ্ছেন তো কী অবস্থা। প্রত্যেকটা থর এখন চেক করা হবে। তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য আমার। আর এই যে ডিমটা ভিজছে বৃষ্টিতে, এটার জন্য দেখছেন এখনও বৃষ্টি হইতেছে। বাচ্চাটা জানি ঠিক মতন ফুটে, বাচ্চাটা জানি ক্ষয়ক্ষতি না হয়। তো সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।